একজন প্রশ্ন করেছেন, আপনি জাকাত এবং কুরবানির যে মাসালা লিখেছেন সে অনুযায়ী যার কাছে 7.5 ভরি স্বর্ণ বা সমপরিমাণ সম্পদ নাই, সে যদি জাকাত কুরবানি না করে তার গুনাহ হবে কিনা। মানে আমি একটা ফতোয়া শেয়ার করেছিলাম, এটা আমার ফতোয়া না, এটা হলো আরব আলেমদের ফতোয়া, আরব কিছু আলেমের ফতোয়া, যেটা islamonline.com নামে একটা ওয়েবসাইটে ফতোয়াটা প্রচারিত হয়েছে। আমি যতদূর জানি এটা গ্রহণযোগ্য কিছু আলেমরাই এই ওয়েবসাইটটা বা এই প্রতিষ্ঠানটা পরিচালনা করেন। তো এই ফতোয়াটা আমি শেয়ার করেছিলাম যে তাদের মতামত হলো, বর্তমানে রূপা যেহেতু কোনো মূল্য নাই রূপার, এবং এটা এটাকে মানদণ্ড হিসেবে ধরলে দেখা যায় যে অনেক দরিদ্রদের উপর কোরবানি ওয়াজিব হয়, জাকাত ওয়াজিব হয়। এই প্রেক্ষাপটে তারা বলেছিলেন যে রূপা এখন আর মানদণ্ড হিসাবে গ্রহণযোগ্য না, শুধু স্বর্ণই মানদণ্ড হিসাবে গ্রহণযোগ্য। এই কারণে যদি স্বর্ণের নেশাবে কারো উপর জাকাত ওয়াজিব হয়, কোরবানি ওয়াজিব হয়, তার উপরেই কোরবানি এবং জাকাত ওয়াজিব হবে। আর রূপার নেশাব এখন গ্রহণযোগ্য না। এটা ছিল ওই ফতোয়ার বক্তব্য। এবং তারা বলেছিলেন যে নেশাব মূলত সমপরিমাণ ছিল। যখন রূপা এবং স্বর্ণের নেশাবে স্বর্ণের পরিমাণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতের পরিমাণ বা কারা জাকাত দিবে এটা নির্ধারণ করেছিলেন, তখন এটা একই পরিমাণ ছিল। এখন এটা তারতম্য হইতে হইতে রূপার দাম কমতে কমতে বা স্বর্ণের দামও কিছু বেড়েছে। এখানে একটা আকাশ পাতালের একটা পার্থক্য আমরা দেখি। তো এই প্রেক্ষাপটে কেউ যদি এখন রূপার নেশাবের মালিক হয়ে কেউ যদি কোরবানি না করে, তার কি গুনাহ হবে কিনা। আপনি যদি ওই আলেমদের অনুসরণ করেন, তাদের যে মতামত সেটাকে সঠিক মনে করেন এবং তাদের অনুসরণ করে আপনি যদি স্বর্ণের নেশাবে আপনার সম্পদকে হিসাব করেন এবং দেখেন যে আপনার নেশাব পরিমাণ সম্পদ নাই এবং আপনি কোরবানি না করেন, তাহলে তো আপনার গুনাহ হওয়ার কোনো কারণ নেই, কারণ আপনি তাদের মতামত মানছেন যে আপনার উপর কোরবানি ওয়াজিব না। কিন্তু যদি আপনার রূপার নেশাব থাকে এবং আপনার যদি বিশেষ কোনো সমস্যা না হয় কোরবানি করতে, আপনি যদি অর্থকষ্টে না পড়েন, আপনি যদি অভাবগ্রস্ত হয়ে না পড়েন কোরবানি করলে, তাহলে একটা কোরবানি করে দেওয়ার চেষ্টা করার মধ্যে সতর্কতা বা তাকওয়া। যেহেতু রূপার নেশাব একটা নেশাব হিসাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে প্রচলিত আছে এবং আমাদের দেশের আলেমরাও বলেন যে রূপার নেশাব যেহেতু কম, এটা হিসাব করলে আপনার সতর্কতা বেশি হয় এবং গরিবদের ফায়দা বেশি হয়। তো সেই অনুযায়ী আপনি যদি এরকম হয় যে কোরবানি করলে আপনার অর্থকষ্টে পড়তে হচ্ছে, আপনার মাসিক যে খরচ সেটা চালাতে আপনি হিমশিম খাচ্ছেন, বা আপনার অন্যান্য দিক থেকে আপনি অর্থকষ্টে পড়ছেন, এরকম যদি হয়, তাহলে আপনি কোরবানি না করলে এটা কোনো গুনাহের কাজ না এবং আপনি তাদের মতামত অনুসরণ করে যে কোনো অবস্থায় কোরবানি না করাটা কোনো গুনাহের কাজ না। কিন্তু সতর্কতা হলো কোরবানি করা, এবং সতর্কতা হলো যে যদি রূপার নেশাবে জাকাত ওয়াজিব হয় তাহলে জাকাত দিয়ে দেওয়া, এটাই সতর্কতা।